জুলাই অভ্যুত্থানের পর থেকে এই লোকচক্ষুর আড়ালে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি তার বাবার একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যা বেশ আলোড়ন তৈরি করেছে। মাশরাফির বাবা গোলাম মুর্তজার সেই বক্তব্য নিয়ে এবার কথা বলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নড়াইল শহরের মহিষখোলায় মাশরাফি বিন মুর্তজার বাড়িটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। আর এই বিষয়টি মেনে নিতে পারেননি নড়াইল এক্সপ্রেস খ্যাত সাবেক এই ক্রিকেটার। ওই সময় মাশরাফি তার বাবার উদ্দেশ্যে বলেছিলেন, মৃত্যুর পর তার মরদেহটি যেন নড়াইলে না নেওয়া হয়। সেই ঘটনার ২২ মাস পর সম্প্রতি একটি গণমাধ্যমে কেমন আছে মাশরাফি ও তার পরিবার জানতে চেয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে তার বাবা গোলাম মুর্তজা নতুন করে কথাটি আবার সামনে আনেন। এ সময় পরিবারের আর্থিক অবস্থা নিয়েও ওই সাক্ষাৎকারে কথা বলেছেন মাশরাফির বাবা। বর্তমানে তাদের অবস্থা খুবই করুণ জানিয়ে তিনি বলেন, তাদের নগদ টাকা পয়সা কখনোই তেমন ছিল না। তারা ধান্দাবাজি করে চলাফেরা করেনি, জমি জমা ও খামার নিয়েই তাদের জীবন চলত। মাশরাফির বাবার সেই সাক্ষাৎকার নিয়ে এবার কথা বলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। 14ই মে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, মাশরাফি তো উসিলা মাত্র, আবেগে ভর করে নিজেদের যদি কোনোভাবে একটু আলাভোলা সাধারণের মনে ঢুকিয়ে দেয়া যায়, তাই না? জুলকারনাইনের মতে মাশরাফি আসলেই সাধারণ একজন মানুষ। আন্তর্জাতিক ক্রিকেটের নানা প্যাচ বুঝলেও ঘুম কি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি, ব্যাংক লুট কিভাবে খায়, বিদেশে কিভাবে ব্যাগের ভেতর ভরে টাকা পাচার করে, এসব সে কিভাবে জানবে, তাই না? ও শুধু বুঝতো ঠাকুরমার ঝুলির গল্প সমগ্র। আল জাজিরার এই সাংবাদিক লিখেন, সাধারণ মানুষের আবেগের নাট বল্টুর সাথে এই খেলাটা আমাদের বেশ পরিচিত। সব শেষে তিনি লিখেন, এসব ভণ্ডামি থামালে ভালো লাগে। শেখ ফরিদ, এটিএন নিউজ।